দিলরুবার বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে তো তোর আবার দেখতে আসবে। বড় বাড়ির ছেলে, একটু ভালো করে আদর যত্ন করা তো দরকার নাকি? এতে এবার হাতটা একদম খালি, বেতন তো আটকে গেছে। হাসান, আমার এই 1010 টাকা দেওয়া যায়? আমার হাতে টাকা আসলে দিয়ে দেবো। চাচা আমি তো ট্যাক্সি চালাই, সংসারটা চালাইতেছি, আমার বাড়িতেও টাকা কিছু পাঠানো লাগে। ট্যাক্সি চালাই তো আসলে এত টাকা ইনকাম করা যায় না, আর এত টাকা হাতেও থাকে না। যেহেতু দিলরুবারে দেখতে আসতেছে, একটা দায়িত্ব তো আছে। আমি চেষ্টা করব কালকে যদি 5000 টাকা ম্যানেজ করতে পারি। তুমি ট্যাক্সি চালাও? তোমার শরম করে না? শরম করার কি আছে? কোনো কাজেই শরম করার মতো কিছু নাই। আমাদের বংশের একটা মান সম্মান আছে। আমার শ্বশুর বাড়ির লোকজন যদি শুনে আমার ভাই ট্যাক্সি চালায়, তখন আমার কোনো মান সম্মান থাকবো শ্বশুর বাড়িতে? তোর যদি তোর চাচাতো ভাইয়ের পরিচয় দিতে এতই লজ্জা লাগে শ্বশুর বাড়ির কাছে, তুই দিবি না? তোর কে দিতে বলছে? মিনু, আমার তো সকালে ডিউটি আছে, আমার ঘুমানো লাগবে, তো আমি ঘুমাই। যাও কিছু একটু খাওয়ানোর ব্যবস্থা। আপনারা কিছু মনে করেন না। না মা, ঠিক আছে ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ঔষধের টাকা পাঠিয়ে দিতেছি। আর আব্বারে বললো রাতে ফোন দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের বাসা ভাড়া, খাওয়া দাওয়া, আয়েশার পড়াশোনা, বাড়িতে খরচ পাঠানো, সব মিলায় দুর্মূল্যর বাজারে ঢাকাতে বাঁচতে প্রয়োজন প্রায় 30-35 হাজার টাকা। তারপর আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। কয়েকদিন পরে বাচ্চা কাচ্চার কথা ভাবা শুরু করতে হবে। যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে, তখন আমরা টাকা পাবো কি? আমার মনে হয় আমাদের নির্দিষ্ট একটা টাকা জমানো কাজ। সবই তো বুঝি মিনু, কিন্তু এই ট্যাক্সি চালায় তো 20-25 হাজার টাকার বেশি কামানো সম্ভব না। এটা কামাইতেই তো অনেক কষ্ট হয়ে যায়। আমরা কি অন্য কিছু করতে পারি? অন্য কিছু মানে কি, বুঝাই বলো। মাঝে মাঝে রান্না করলে আমাদের পাশের ফ্ল্যাটে যে আকলিমা ভাবি আছে না, ওনারে পাঠাই। ভাবি আমার রান্নার খুব প্রশংসা করে। ভাবি বলতেছিল আমার রান্না যেহেতু ভালো, আমি খাবারের বিজনেস করলে নাকি ভালো করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।